The parts of brain which control body temperature is thalamus, hypothalamus, pons, medulla oblongata. Brain এর তিনটা পার্ট আছে, কি কি? 3 part brain. কি কি থাকে? তিনটা পার্ট, cerebrum, cerebellum, আরটা থাকে ব্রেন স্টেম। এটা সবচেয়ে লার্জেস্ট পার্ট অফ ব্রেন। এটার ফাংশন কি? মেমোরি, থিঙ্কিং, ক্যালকুলেশন, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ঠিক আছে। সেরিব্রামের কাজ কি? ব্যালেন্স এন্ড মুভমেন্ট, ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন, ঠিক আছে, এটা ব্যালেন্স মেনটেন করে। ব্রেন স্টেম আবার তিনটা পার্ট আছে, কি কি? এটা আছে মিড ব্রেন, এটা আছে পন্স, আরেকটা মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, তিনটা পার্ট আছে ব্রেন স্টেম। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? ব্রেন স্টেম, ঠিক আছে, ব্রেন স্টেম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আর এই যে ইম্পর্টেন্ট পার্ট, এটা কি? পন্স ইন্সপিরেশন সেন্টার, আর মেডুলা অবলঙ্গাটা ভাইটাল সেন্টার। এই ভাইটাল সেন্টারে কি কি মেনটেন করে? একটা রেসপিরেশন, একটা কার্ডিওভাস, একটা মেনটেন করে রিফ্লেক্স, আর একটা কার্ডিওভাস্কুলার সিভিএস, ঠিক আছে। তো সবচেয়ে ব্রেন স্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, ব্রেন স্টেম কি মেনটেন করে? হাঙ্গার, থ্রাস্ট, স্লিপ, ঠিক আছে, এগুলো সবগুলো মেনটেন করে। এটা তিনটা পার্ট, মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা ভাইটাল সেন্টার, আর ইন্সপিরেশন সেন্টার পন্স, ঠিক আছে, ক্লিয়ার? তো তিনটা পার্ট ব্রেনের, সেরিবেলাম আর ব্রেন স্টেম, ঠিক আছে। দ্য পার্ট অফ ব্রেন হুইচ কন্ট্রোল বডি টেম্পারেচার কোনটা? থ্যালামাস না হাইপোথ্যালামাস, পন্স না মেডুলা অবলঙ্গাটা। ক্লিয়ার? নেক্সট কি কোশ্চেন আছে দেখো। স্পাম কাউন্ট লেস দেন 20 মিলিয়নস পার ml। 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু কত? 1 মিলিয়ন is equal to 10 লাখ। নর্মাল 1 ml সিমেনে কতটুকু স্পাম থাকে? 15 to 20 to 200 মিলিয়নস পার 1 ml সিমেন। নর্মাল কতটুকু থাকে? নর্মাল স্পাম ইন 1 ml সিমেন। to 200 million per 1 ml সিমেন, ঠিক আছে। এবার যদি কোনো জায়গায় লেস দেন 20 হয়, 20 মিলিয়ন, এটা কি? হ্যাঁ, only means less, তো লেস স্পাম না সিমেন? লেস স্পাম, ঠিক আছে। আচ্ছা, এটা কি? অ্যাসপারমিয়া, absence of
এজোস্পার্মিয়া, absence of asthenospermia, lack of sperm motility, ঠিক আছে, motility means movement, ঠিক আছে। তো এখানে অ্যাসপার্মিয়া মিন্স সিমেন, আর অ্যাজোস্পার্মিয়া অ্যাবসেন্স অফ স্পাম, অ্যাসথেনোস্পার্মিয়া ল্যাক অফ স্পাম মোটিলিটি, ঠিক আছে। আর অলিগোস্পার্মিয়া লেস দেন 20 মিলিয়ন পার 1 ml সিমেন, ঠিক আছে। নর্মাল 20 to 200 মিলিয়ন, ঠিক আছে। এটা আনসার কোনটা? বি আনসার। হ্যাঁ, ক্লিয়ার? In a crying baby, when should the cord be clamped normally? একটা আছে আর্লি কর্ড ক্ল্যাম্পিং, একটা আছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, ঠিক আছে। একটা আছে আর্লি, একটা আছে ডিলেড। আর্লি কখন করা হয়? প্রিটার্ম বেবির ক্ষেত্রে প্রিটার্ম, আর এটা টার্ম বেবির ক্ষেত্রে। টার্ম বেবির ক্ষেত্রে না, এটা নর্মাল কর্ড ক্ল্যাম্পিং করা হয়। এটা আমরা সামটাইম ডিলে বলি, ঠিক আছে। টার্ম বেবির ক্ষেত্রে টার্ম কত? 37 উইকস, ঠিক আছে। নর্মালি কত আমরা কর্ড ক্ল্যাম্পিং কখন করি? 1 to 3 মিনিট। কেন? কারণ যে আম্বিলিক্যাল কর্ড, এটার মধ্যে কতটুকু ব্লাড থাকে? ব্লাড থাকে 80 to 100 ml ব্লাড থাকে, ঠিক আছে। 80 to 100 ml ব্লাড থাকে। এই যে 80 to 100 ml ব্লাড থাকে, যদি বাচ্চা যদি প্রিটার্ম ডেলিভারি হয়, তখন এই ব্লাডটা আমি যখন আর্লি ক্ল্যাম্প যদি আমি না করি, ব্লাডটা পুরাটা বেবির মধ্যে যায়। আর যখন এই ব্লাডটা বেবির মধ্যে যায়, তখন কি হয়? ভলিউম বাড়ে, তো হাইপার ভলিউমিয়া হওয়ার চান্স থাকে, এক্সেস ফ্লুইড, হাইপার ভলিউমিয়া হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার আর্লি কর্ড ক্ল্যাম্পিং করা দরকার, ঠিক আছে। আর ডিলে কর্ড ক্ল্যাম্পিং বা নর্মাল কর্ড ক্ল্যাম্পিং যেটা 1 to 3 মিনিট, ঠিক আছে। কেন 1 to 3 মিনিট? এই যে ব্লাডটা, বেবি তো টার্ম বেবি বা পোস্ট টার্ম বেবি তো টার্ম বেবি, আমি যদি ব্লাডটা যদি বেবির মধ্যে না যায়, তখন বেবির মধ্যে হাইপোভলিউমিয়া হওয়ার চান্স থাকে, মেইনলি হাইপোভলিউমিয়া না, মেইনলি এনিমিয়া হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এনিমিয়া হওয়ার চান্স থাকে, কারণ এই যে 80 to 100 ml ব্লাড, এটা যদি কর্ডের মধ্যে থাকে, ঠিক আছে, বেবির মধ্যে যায় না, তাহলে বেবির মধ্যে 80 ml ব্লাড বেবির মধ্যে কম থাকে। আর যখনই কম থাকে, বেবির মধ্যে আরবিসিটা কম থাকে, আরবিসি কম থাকলে এনিমিয়া হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আবার হাইপোভলিউমিয়া হওয়ার চান্স থাকে। বোঝা গেল আর্লি কর্ড ক্ল্যাম্পিং আর ডিলে কর্ড ক্ল্যাম্পিং এর রিজনটা কি? কোশ্চেনে কি আছে? ইন এ ক্রাইম বেবি হোয়েন শুড দ্য কর্ড ক্ল্যাম্পিং নরমালি? 10 minutes of delivery, immediately after the delivery, once the cord pulsation stop, ঠিক আছে। তো এটা তো একটা ক্রাইটেরিয়া যে আর্লি কর্ড ক্ল্যাম্পিং না ডিলে কর্ড ক্ল্যাম্পিং, ঠিক আছে। আরেকটা ক্রাইটেরিয়া কি আছে? যদি মানে যে কর্ডের মধ্যে যে পালস থাকে, কারণ 2 artery 1 vein থাকে, কর্ডের মধ্যে যখন পালস স্টপ হয়, তখনই কর্ড ক্ল্যাম্পিং করতে লাগে, ঠিক আছে। ওয়ান্স দ্য কর্ড পালসেশন স্টপ, বোঝা গেল? মানে ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে কর্ড ক্ল্যাম্প করা হয় না, ঠিক আছে। যখন এই কর্ডের পালসটা স্টপ হয়, তখনই ক্লেম করা হয়, ঠিক আছে। হ্যাঁ, দুটোর ক্ষেত্রে পালস স্টপ হওয়ার পরে করা হয়, ঠিক আছে। একটার মধ্যে আর্লি কর্ড ক্ল্যাম্পিং, একটার মধ্যে ডিলে কর্ড ক্ল্যাম্পিং। হ্যাঁ, প্রিটার্মের ক্ষেত্রে আর্লি কর্ড ক্ল্যাম্পিং করা হয়, ঠিক আছে। এটা মেইন ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা ফার্স্ট কনসেপ্ট, ঠিক আছে। কর্ড ক্ল্যাম্পিং ঠিক আছে পালসেশন স্টপ হওয়ার পরে করা হবে, বাট প্রিটার্মের ক্ষেত্রে আর্লি কর্ড ক্ল্যাম্পিং ফার্স্ট, যাতে ব্লাডটা যাতে পুরাটা ডেলিভার না হয়, ঠিক আছে, এটা ফার্স্ট প্রায়োরিটি।
আর্লি কট ক্ল্যাম্পিং, ঠিক আছে। আর যেটা টার্ম বেবি মানে পালস স্টপ হওয়ার পরে করা হয়, ঠিক আছে, এটা সেকেন্ড প্রায়োরিটি, বাট ফার্স্ট প্রায়োরিটি এটা, ঠিক আছে, ক্লিয়ার। মানে আমার দুইটা কনসেপ্টে দেখা দরকার, একটা তো আর্লি কট ক্ল্যাম্পিং আর ডিলে কট ক্ল্যাম্পিং, ঠিক আছে। এবার আমি আর্লি করলাম বা ডিলে করলাম, অ্যাটলিস্ট পালসটা স্টপ হওয়ার পরেই করা হয়, ঠিক আছে। এমন না যে ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে কট ক্ল্যাম্পিং করা, এরকম না, ঠিক আছে। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে পালসটা দেখে তারপরে করা হয়, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আর্লিতে করা হয়। আর যেটা ডিলে কট ক্ল্যাম্পিং ওইটা তো অসুবিধা না, অ্যাটলিস্ট 3 মিনিট তো টাইম পাওয়া যায় না। নেক্সট, the birth weight of the baby double at the age of 6. নর্মাল বার্থ ওয়েট কত? বার্থ ওয়েট x যেটাই থাকে, তারপরে 5 to 6 মান্থ 2x, 12 মান্থ 3x, 2 year 4x, 5 year 6x, 7 year 7x, 10 year 10x, ঠিক আছে। এক্সটা কি? এক্সটা বার্থ ওয়েট, এটা বার্থ ওয়েট। সাপোজ বার্থ ওয়েট যদি 3 কেজি থাকে, 2 ইয়ারে কত? 2 ইয়ার 12 কেজি। 5 to 6 মান্থে ডাবল ইন্টু 3 6 কেজি। 12 মান্থে 9 কেজি, ঠিক আছে। 5 ইয়ারে 18 কেজি, 7 ইয়ারে 21 কেজি, 10 ইয়ারে 30 কেজি, ক্লিয়ার। বার্থ ওয়েট ডাবল 5 to 6 মান্থ। হাইট ডাবল কবে? 4 ইয়ার, ঠিক আছে। 5 to 6 মান্থে কত হয় হাইট? 60 না 65? 12 মান্থে 75, ঠিক আছে। তো এখানে কত? দ্য বার্থ ওয়েট অফ দ্য বেবি ডাবল এট দ্য এজ অফ 9 মান্থ না 3 না 6, 5 to 6 মান্থ, 5 to 6 মান্থ, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, at what point in time is the population accessed for calculation of the crude death rate, ঠিক আছে। এটা এই যে crude death rate, mid year population, এটা কবে কাউন্ট করা হয়? মিড ইয়ার পপুলেশন জানুয়ারি টু ডিসেম্বরে, ঠিক আছে, মাঝখানে করা হয়, ঠিক আছে। মিড ইয়ার মিন্স মাঝখানে, এদিকে 6টা এদিকে 6টা, এদিকে 6 মান্থ এদিকে 6 মান্থ। কোন ইয়ার? জুন না জুলাই? মাঝখানে তো এটা পরে, জুন না জুলাই? কোনটা? 1 জুলাই, ঠিক আছে। 1 জুলাই কবে? টাইম কবে? 11:59 AM, ঠিক আছে, ক্লিয়ার। এটা আনসার কোনটা? বি। হ্যাঁ, মিডিয়ার পপুলেশন, হ্যাঁ না সেম না, মিডিয়া এটাই আর একটা না, মিডিয়ার পপুলেশন সেম না। মিডিয়ার পপুলেশন দিয়ে অনেকগুলো ক্যালকুলেশন করা হয়, বাট ক্রুড ডেথ রেটের ক্যালকুলেশন মানে কবে থেকে করা হয় ক্রুড ডেথ রেটটা, এটা মিডল ইয়ার থেকে কাউন্ট করা হয়, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট, blue black discoloration on the buttocks, back and sacral region of a newborn. নিউবর্ন ডেলিভারি হওয়ার ক্ষেত্রে পরে কিছু ডিজিজ থাকে, মানে কিছু অ্যাবনর্মালিটিস থাকে, এগুলো আবার অটো রিজলভ হয়। হ্যাঁ, এগুলো বলে বার্থ ডিফেক্ট, ঠিক আছে। বার্থ ডিফেক্ট না, অ্যাবনর্মালিটিস at the time of birth,
কি কি থাকে অ্যাবনর্মালিটিস, এগুলা যা যা অ্যাবনর্মালিটিস থাকে এগুলো বাদ ডিফেক্ট না, এগুলো সবগুলো আবার অটো রিজলভ হয়। হ্যাঁ, প্রথমে কি থাকে, টেলেনজেকটেসিয়া নেভি, টেলেনজেকটেসিয়া নেভি, এটাই স্ট্রোক বাইট, স্ট্রোক বাইট। এখানে কি হয়, ডাইলেশন অফ লোকাল ক্যাপিলারিস, ঠিক আছে, মেনলি দেখা যায় ফরহেড, নেপ, নেপ অফ নেক, ঠিক আছে, ব্যাক সাইডে দেখা যায় নেপ অফ নেক, অটো রিজলভ, রিজলভ 1 to 2 ইয়ার্স, ঠিক আছে, এটা 1। টেলেনজেকটেসিয়া নেভি, এটা স্ট্রোক বাইট, ঠিক আছে, রেড কালার থাকে, ডাইলেশন অফ লোকাল ক্যাপিলারিস, ঠিক আছে, যেখানে হয় এইসব সাইডে হয়, ঠিক আছে, জায়গার মধ্যে হয়, ফোরহেড হয়, এখানে হয়, ব্যাক সাইডে হয়, এখানে কি হয় যে ক্যাপিলারি থাকে, ক্যাপিলারি ডাইলেট হয়, ক্যাপিলারি ডাইলেট হওয়ার পরে এটা রেডিশ কালার থাকে, এটা অটো রিজলভ হয়, এটার জন্য আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট করার দরকার হয় না, ঠিক আছে। এমন বেবি অনেক পাবে তোমাদের পোস্টিং হওয়ার পরে, তো এগুলোর জন্য জাস্ট এটার জন্য কোনো আলাদা ট্রিটমেন্ট, জাস্ট অ্যাসিওর করো, যারা প্যারেন্টস থাকে ওদেরকে জাস্ট অ্যাসিওর করো যে এটার জন্য ভয়ের কোনো কিছু নেই, এটা আবার অটো রিজলভ হয়, ঠিক আছে। আর একটা থাকে মঙ্গোলিয়ান সাইন, হ্যাঁ, মঙ্গোলিয়ান স্পট, মঙ্গোলিয়ান সিনড্রোম আলাদা জিনিস, মঙ্গোলিয়ান স্পট আলাদা জিনিস, ডাউন সিনড্রোমের আরেকটা নাম মঙ্গোলিয়ান সিনড্রোম, ঠিক আছে, মঙ্গোলিয়ান জি, মঙ্গোলিয়ান সিনড্রোম। এখানে একটা আছে মঙ্গোলিয়ান স্পট, মঙ্গোলিয়ান স্পট, ঠিক আছে, মঙ্গোলিয়ান স্পট কি, এটার মধ্যে কি হয়, ব্ল্যাক black discoloration buttock on or back region, হ্যাঁ, মেনলি দেখা যায় স্যাক্রাল রিজনে, ঠিক আছে, তো এটাও সেম অটো রিজলভ হয়, অটো রিজলভ 1 to 2 ইয়ার্স, ঠিক আছে, এটার জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্টের দরকার হয় না। হ্যাঁ, ঠিক স্যাক্রাম রিজনে এরকম, ঠিক আছে, এটা যদি বেবি যদি ব্যাক হয়, এটা যদি স্পাইন হয়, ঠিক আছে, এইসব সাইডে, এইসব সাইডের মধ্যে স্পট গুলো দেখা যায়, মঙ্গোলিয়ান স্পট, ঠিক আছে, এরকম ভাবে দেখা যায়, ঠিক আছে। নেক্সট, মিলিয়া, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মিলিয়া, মিলিয়া কি, হোয়াইট পিন পয়েন্ট ব্লিস্টার, এটা দেখা যায়, মেইনলি দেখা যায় ফেস, চেক, ঠিক আছে, এটাও অটো রিজলভ হয় উইদিন 1 উইকস, 1 to 2 উইকস এর মধ্যে অটো রিজলভ হয়, অটো রিজলভ 1 to 2 উইকস, ঠিক আছে, এটার জন্য কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই, ঠিক এইসব জায়গার মধ্যে থাকে, হ্যাঁ, এই জায়গাগুলোর মধ্যে, চিকের মধ্যে, ফেসের মধ্যে থাকে মিলিয়া, ঠিক আছে। এটা ব্লিস্টার না, এটা অ্যাকচুয়ালি স্পট লেখো, ঠিক আছে, হোয়াইট পিন পয়েন্ট, স্পট ব্লিস্টার, ঠিক আছে, ঠিক আছে, মিলিয়া। আর কি থাকে, টেলেনজেকটেসিয়া নেভি, মঙ্গোলিয়ান স্পট, মিলিয়া, আরটা থাকে হার্লেকুই সাইন,
হার্লেকুইন সাইনের মধ্যে কি হয়? এটা কি হয় যদি কনজেনিটাল ডিজিজ থাকে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে। তো কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে কি হয়, এএইচডি পিএইচডি গুলো হওয়ার চান্স থাকে, টার্টালজি ফেলোট হওয়ার চান্স থাকে। যদি সাপোজ ধরো বেবির রাইট সাইড যদি ব্লুইশ ডিসকালারেশন হয়, বা যদি লেফট সাইড যে কোনো এক সাইডে, হার্লেকুইন সাইনের মধ্যে যে কোনো এক সাইডে, রাইট সাইড অর লেফট সাইড যে কোনো এক সাইড যদি বেবির যদি ব্লুইশ ডিসকালারেশন হয়, এটা হার্লেকুইন সাইন। বাট এটা যদি অটো রিজলভ না হয়, 1 to 2 weeks এর মধ্যে যদি এটা অটো রিজলভ না হয়, তো এটা ইন্ডিকেট করে সিএইচডি, কনজেনিটাল হার্ট ডিজিজ। ঠিক আছে, যদি অটো রিজলভ না হয় এটা ইন্ডিকেট করে, হার্লেকুইন সাইন ইন্ডিকেট করে সিএইচডি। ঠিক আছে, এটা অটো রিজলভ হয় 1 to 2 weeks এর মধ্যে। ঠিক আছে, একটা আছে লেনোভো, একটা আছে ভার্নিস ক্যাসিওসা। লেনোভো কি ফাইন ডাউনি হেয়ার। ঠিক আছে, এটা প্রিটার্মের ক্ষেত্রে বেশি দেখা যায়। ঠিক আছে, প্রিটার্ম এক্সেস, টার্ম বেবি লেস, টার্ম লেস। ঠিক আছে, ভার্নিস ক্যাসিওসা হোয়াইট স্টেজি লেয়ার, protect baby from infection। ঠিক আছে, তো এটাও প্রিটার্মের ক্ষেত্রে বেশি দেখা যায়, আর টার্মের ক্ষেত্রে এটা অনেকটা কম থাকে। যখন যত ম্যাচিউর হয় তত এটা কম থাকে। ঠিক আছে, এটা আলাদাভাবে রিমুভ করার কোনো দরকার হয় না, এটা অটোমেটিক্যালি বডি থেকে রিমুভ হয়ে যায়। ঠিক আছে, ভার্নিস ক্যাসিওসা আর একটা লেনোভো। ঠিক আছে, তো এগুলা নর্মাল জিনিস। এগুলার ক্ষেত্রে যদি কোনো মা যদি তার বাচ্চা নিয়ে আসে, তো এগুলার ক্ষেত্রে জাস্ট অ্যাসিওর করা। ঠিক আছে, এগুলো কোনো সিরিয়াস কোনো কমপ্লিকেশন না, সিরিয়াস কোনো ইস্যু না, জাস্ট অ্যাসিওর করা। ঠিক আছে, ব্লু ব্ল্যাক ডিসকালারেশন অন দ্য বাটাক, ব্যাক অ্যান্ড স্যাক্রাল রিজিয়ন অফ নিউবর্ন। আনসার কোনটা এটা? বাটাক মোল, লেনোভো, ভার্নিস ক্যাসিওসা, মঙ্গোলিয়ান স্পট। ক্লিয়ার? চলো নেক্সট। Following which drug is not included drug kit a type of subcenter? ঠিক আছে, কোনটা? তো সাব সেন্টারে তিনটা ক্যাটাগরি ড্রাগ ইউজ করা হয়, মানে তিনটা থাকে। একটা সাব সেন্টার যেটা আয়ুষ্মান আরোগ্য মন্দির। ঠিক আছে, কি কি থাকে? টাইপ এ, টাইপ এ, টাইপ 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 না, এগুলা কিট, কিট এ, কিট বি, আর এটা থাকে কিট সি। ঠিক আছে, কিট এতে কি কি মেডিসিন থাকে? থাকে আইএফএ, আইএফএ থাকে, ওআরএস থাকে, জিঙ্ক থাকে, জিঙ্ক থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন এ, আর থাকে ক্লোট্রিমাজোল। ঠিক আছে, কিট বিতে কি থাকে? কিট বিতে থাকে পিসিএম, কিট বিতে থাকে অ্যালবেন্ডাজোল, কিট বিতে থাকে ডাইসাইক্লোমাইন। ঠিক আছে, আর কিট অ্যাপে কি থাকে? মানে সি সি অ্যাপ না, অল এসেনশিয়াল কি ঠিক আছে, ইকুইপমেন্টস থাকে। ঠিক আছে, বাকি যত ইকুইপমেন্টস আছে, আর্টারি প্রসেস, সিজার, ডাইসেক্টিং প্রসেস, যা যা থাকে সবকিছু এসেনশিয়াল ইকুইপমেন্ট থাকে কিট সিতে। কিট বি পিসিএম, অ্যালবেন্ডাজোল, আর এটা
ডাইসাইক্লোমাইন। কিট এ তে আইএফএ, ওআরএস, জিঙ্ক, ভিটামিন এ আর ক্লোট্রিমাজোল, ঠিক আছে। কিট এবিসি ডি, কিট ডিটা ইউজ করা হয় পিএসসির জন্য, পিএসসি কিট ডি, পিএসসি কিট ডি। আচ্ছা সিএসসি তে, সিএসসি তে কিট কিট ই, ই এফ জি এস আই জে কে এল এম এন ও, ঠিক আছে। কেন? ফার্স্ট রেফারেল ইউনিট কোনটা? সিএসসি, যার কারণে সিএসসি তে সবকিছু বেশি থাকে। ক্লিয়ার? সাব সেন্টার পিএসসি সিএসসি কিট ক্লিয়ার। এর মধ্যে টাইপ এ সাব সেন্টার আছে, টাইপ বি সাব সেন্টার আছে। টাইপ এ সাব সেন্টার কি মানে যেটা আয়ুষ্মান আগ্রমন্দি কি টাইপ এ নন ডেলিভারি পয়েন্ট, ঠিক আছে। আর ডেলিভারি পয়েন্ট টাইপ বি সাব সেন্টার। পিএসসি তে টাইপ এ less than 20 delivery per month, more than 20 delivery per month, type B PSC, ঠিক আছে। ক্লিয়ার? এটা आंसर কোনটা? following which drug is not included type a type of sub center? PCM, ORS থাকে, ORS থাকে, IFA ও থাকে, ভিটামিন এ ও থাকে, হ্যাঁ। PCM, PCM কোনটার মধ্যে? বি। ক্লিয়ার? চলো নেক্সট। Southeast Asia's WHO regional office is located at Delhi, Mumbai, Hyderabad, Kolkata, Delhi, ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, আমরা ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করি? আচ্ছা ডিরেক্টর কে? ডিরেক্টর, জেনারেল ডিরেক্টর ডক্টর টেড্রোস, ঠিক আছে। ডিরেক্টর, হেডকোয়ার্টার জেনেভা, জেনেভাতে কোথায়? সুইজারল্যান্ড। এটা এস্টাবলিশ কবে হয়? 1948। আচ্ছা ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা? ওয়ার্ল্ড হেলথ ডে 7th এপ্রিল, 7th এপ্রিল। এটা 2025 এর থিম কি ছিল? ওয়ার্ল্ড হেলথ ডে কি ছিল? হেলদি বিগিনিং হোপফুল ফিউচার, ঠিক আছে। তো এটার হেডকোয়ার্টার ইন্ডিয়াতে কোথায়? সাউথ ইস্ট দিল্লি। ক্লিয়ার? ইজি। WHO থেকে কোশ্চেন থাকে একটা, এটাই বেশিরভাগ সময় থাকে, ঠিক আছে। Question পড়ো। National TB control program was adopted in India in the year 1916 or 62? 62। Next, blood transfusion should be completed within after transfusion of 2 hours, 8 hours, 6 hours, 4 hours। তো নর্মালি ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি হয়? 2 to 4 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে হয়। যদি আমি 2 আওয়ার্স আগে কমপ্লিট করি আর যদি 4 আওয়ার্সের পরে কমপ্লিট করি তখন সেপ্টিসেমিয়া হওয়ার চান্স থাকে। 2 আওয়ার্স যদি কমপ্লিট করি হাইপারভোলেমিয়া, ফ্লুইড ওভারলোড, ঠিক আছে। তো আমার অ্যাকুরেট টাইমে করা দরকার, ঠিক আছে। এটা ব্লাড ট্রান্সফিউশন আমরা কত সাইজের নিডল ইউজ করি?
18 গজ, ঠিক আছে। ব্লাড ট্রান্সফিউশন আমরা কতটুকু ট্রান্সফিউজ করি, ডোনেট করি? 300 ml। অ্যাকচুয়ালি কতটুকু থাকে? 50 ml প্রিজারভেটিভ থাকে, ঠিক আছে। 50 ml থাকে প্রিজারভেটিভ। কি কি থাকে প্রিজারভেটিভে? সিপিডি থাকে, সিপিডি এ থাকে, আর একটা সেগাম থাকে। সেগাম আমরা কত ইউজ করতে পারি? 42 ডেজ, 42 to 45 ডেজ, এটা 35 ডেজ, এটা 25 to 30 ডেজ, ঠিক আছে। এখন যে প্রিজারভেটিভ থাকে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কি কি থাকে? সিট্রেট, ফসফেট, ডেক্সট্রোজ, এটা এখানে সিট্রেট, ফসফেট, ডেক্সট্রোজ, অ্যাডেনিন, এটিপি, স্যালাইন, এটিপি, গ্লুকোজ, ম্যানিটল, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যানুয়ালি কয়বার ট্রান্সফিউজ করতে পারি? এভরি 3 মান্থ, ঠিক আছে। তো এটা আনসার কোনটা? 2 আওয়ার আছে, 6 আওয়ার আছে কোনটা? 4 আওয়ার আছে কোনটা? ঠিক আছে, 4 আওয়ার। ব্লাড ট্রান্সফিউশন শুড বি কমপ্লিটেড উইদিন আফটার ট্রান্সফিউশন। এখানে কোশ্চেনটার মধ্যে কি আছে? শুড বি কমপ্লিটেড উইদিন লেখা আছে। তো উইদিন যদি 2 আওয়ার লিখি, উইদিন মিন 2 আওয়ারের আগে, ঠিক আছে। যদি 4 আওয়ার লিখি তো 4 আওয়ারের আগে, উইদিন 4 আওয়ার, ঠিক আছে। চলো নেক্সট। The number of pulmonary vein in the human body, কয়টা বলো? পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি। একটাই আর্টারি যেটা শুধু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কোনটা? পালমোনারি আর্টারি। একটাই ভেইন শুধু যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কোনটা? পালমোনারি ভেইন। কয়টা থাকে পালমোনারি ভেইন? ঠিক আছে। একটা থাকে সুপিরিয়র, একটা থাকে ইনফেরিয়র, ঠিক আছে। এগুলা কি? ইনফেরিয়র। একটা থাকে রাইট সাইড, রাইট, আর একটা থাকে লেফট সাইড। তো রাইট সাইড আর লেফট সাইড কয়টা? আবার সুপিরিয়র কয়টা থাকে? সুপিরিয়র রাইট সাইড, লেফট সাইড, রাইট প্লাস লেফট, কয়টা? দুইটা, ঠিক আছে। আর পালমোনারি ভেইন কয়টা থাকে? আর্টারি, পালমোনারি আর্টারি কয়টা থাকে? পালমোনারি আর্টারি, এটাই পালমোনারি আর্টারি, ঠিক আছে। পালমোনারি আর্টারি, এটাই ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এটাই শুধু একটাই পালমোনারি আর্টারি যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাকি সব অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ঠিক আছে। এখান থেকে আরেকটা থাকে, এটার নাম কি? পালমোনারি ভেইন, এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ঠিক আছে। তো এখানে এটার মধ্যে যে পালমোনারি আর্টারি, তো পালমোনারি আর্টারি একটা থাকে রাইট আর একটা থাকে লেফট, এটা ব্যাক সাইড আর একটা আছে লেফট, ঠিক আছে। তো টোটাল কয়টা থাকে? 2 নং, ঠিক আছে। এটা পালমোনারি আর্টারি।
ঠিক আছে। How many fully frozen ice packs should a vaccine carrier contain? 2, 4, 6, 8. হ্যাঁ, আমরা জানি সবচেয়ে বেস্ট ভ্যাকসিন যে স্টোরেজ সিস্টেম কি, ILR, আইসলিং রেফ্রিজারেটর। ঠিক আছে, আইসলিং রেফ্রিজারেটরের যে টেম্পারেচার, তার কত টেম্পারেচার? 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই যে টেম্পারেচারটা আমরা চেক করি, ঠিক আছে, টেম্পারেচারের নাম কি, মানে যে কোন মেথডে চেক করি টেম্পারেচারের, থার্মোমিটার নাম কি? কি নাম? ডায়াল, ডায়াল থার্মোমিটার। ঠিক আছে, ডায়াল থার্মোমিটার। আচ্ছা, এখানে এটা তো পিএসসি লেভেলে থাকে, পিএসসি বা সিএসসি বা ডিস্ট্রিক্ট লেভেলে থাকে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল। এটা তো আর সাব সেন্টার লেভেলে থাকে না। ঠিক আছে, সাব সেন্টার লেভেলে কি থাকে? ভ্যাকসিন ক্যারিয়ার থাকে, ভ্যাকসিন ক্যারিয়ার তো থাকে। তো ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে এটা কি একটা ভ্যাকসিন ক্যারিয়ার? ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে চারটা দিক থাকে, তো এটা একটা পাস, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে, চার দিক থাকে না একটা ভ্যাকসিন ক্যারিয়ারে? যে ব্লু কালারের বক্সগুলো চার দিক থাকে, তো চারদিকে চারটা আইস প্যাক থাকে। ঠিক আছে, কয়টা থাকে? চারটা আইস প্যাক। ঠিক আছে, এটার মধ্যে কি থাকে? সলিডিফাইড কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সলিডিফাইড কার্বন ডাইঅক্সাইড থাকে। এই যে আইস প্যাকগুলা ম্যাক্সিমাম 12 আওয়ার্স পর্যন্ত এটা প্রোটেক্ট করে। ঠিক আছে, এরপরে করা যায় না। আর ম্যাক্সিমাম যে ফেলিউর রেট, এটা দেখা যায় ভিলেজ সাব সেন্টার লেভেলে। ঠিক আছে, ভ্যাকসিন ফেলিউর রেট ম্যাক্সিমাম দেখা যায় ভিলেজ সাব সেন্টার লেভেলে। কারণ যে ভ্যাকসিন ক্যারিয়ার থাকে, ভ্যাকসিন ক্যারিয়ার বারবার ওপেন ক্লোজ করার কারণে এটা টেম্পারেচারটা ঠিকভাবে মেনটেন হয় না। ঠিক আছে, ঠিক আছে, এটা আনসার কোনটা? 4। Which of the following virus causes post transfusion hepatitis? কোনটা? হেপাটাইটিস সি। পোস্ট ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন পরে এটা হওয়ার চান্স বেশি। হ্যাঁ, আর সিরাম হেপাটাইটিস, হ্যাঁ সিরাম হেপাটাইটিস বি, এটা সিরাম হেপাটাইটিস। ঠিক আছে, রুটিন ব্লাড প্রেশার মেজার স্টার্ট ফ্রম দ্য এজ অফ। ঠিক আছে, দেখো কত কম বয়স থেকে ব্লাড প্রেশার মেজার করে, এটা ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার মেজার করার ক্ষেত্রে প্রপার টেকনিক মেনটেন করতে লাগে। ব্লাড প্রেশার কি কি টেকনিক? সুপাইন পজিশন বেস্ট, সুপাইন और সিটিং পজিশন, সিটিং পজিশন, সিটিং পজিশনে বাট ক্রস যাতে না থাকে, পা যাতে এইভাবে ক্রস না থাকে। ঠিক আছে, পা যাতে রিল্যাক্স থাকে, উইথ লেগ রিল্যাক্স। ঠিক আছে, সবসময় কোন হাতে চেক করা হয়? চেক অন लेफ्ट हैंड। ঠিক আছে, बीबी कैप कोई प्लेस करा है? बीबी कैप प्लेस 2 इंच above the antecubital fossa। 2 इंच above the antecubital fossa। ঠিক আছে, আচ্ছা, যদি আমি অ্যাকুরেট বিপি কাপ প্লেস না করি তো ফলস বিপি আসার চান্স থাকে। যদি আমি টু টাইট বিপি কাপ ইউজ করি, টু টাইট, যদি আমি টু টাইট বিপি কাপ ইউজ করি তো লো বিপি আসে, লো বিপি, লো বিপি। ঠিক আছে, যদি আমি টু লুজ বিপি কাপ ইউজ করি, হাই বিপি, ঠিক অপোজিট, হাই বিপি। ঠিক আছে,
আর সবসময় যে পজিশন, ঠিক আছে, যাতে হার্ট লেভেলে থাকে। হাতে চেক করে দিও আমরা 2 ইঞ্চ অ্যাবাভ দ্য অ্যান্টিকিউবিটাল ফোসা। এখানে বিপি কাপ প্লেস করার পর যাতে সবসময় হার্ট লেভেলে থাকে, বিপি ইনস্ট্রুমেন্ট স্পেকবোমিনোমিটার বা ডিজিটাল বিপি যেটাই থাকে, আর হাতের পজিশন সবসময় যাতে স্ট্রেট লেভেলে থাকে, মানে সেম লেভেলে থাকে, হাত যাতে এইভাবে থাকে চেক করার সময়, সিটিং পজিশনে চেক করার সময় ঠিক এই পজিশনে যাতে হাত থাকে, হাতের নিচে কিছু বই বা কিছু দিয়ে সিটিং পজিশনে তখন এইভাবে, এমন না হাত ডাউন না, যদি ডাউন হয় তখন এটা বিপি হাই আসে, যদি এলিভেট হয় বিপি লো আসে, ঠিক আছে। প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, হ্যান্ড এলিভেট বিপি লো, হ্যান্ড ডাউন বিপি হাই, ঠিক আছে। এগুলো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে থাকে, ঠিক আছে। তো রুটিন ব্লাড প্রেশার মেজারমেন্ট স্টার্ট ফ্রম দ্য এজ অফ 3 ইয়ার্স, ঠিক আছে। নর্মাল বিপি কত? 120/80, ঠিক আছে, লেস দেন, ঠিক আছে। বিপি যত লেস থাকে তত বেটার, ঠিক আছে। এমন না যে 120/80 ঘুরবে না, লেস, ঠিক আছে, লেস দেন 120/80 হচ্ছে বেস্ট, ঠিক আছে। কোনো একটা লোকে যদি 40 ইয়ার্স, যদি কোনো একজনের বিপি যদি 110 আর 77 থাকে, আর ধরো 30 ইয়ার্সে কোনো একজন লোকে যদি 120 আর 80 থাকে, কোনটা বেস্ট? হ্যাঁ, সবসময় বেস্ট এটা। এটা ইন্ডিকেট করে তার হার্ট, একজন 25 এজের হার্ট, মানে 25 ইয়ার্স একজন লোকের হার্টের সমান, ঠিক আছে। সবসময় বিপি লেস থাকা বেটার, লেস না যে এমন না যে 120 থেকে কম, 120 পর্যন্ত, 110 পর্যন্ত নর্মাল, 100 টু 120 বেস্ট, ঠিক আছে। আবার এর নিচে যদি যায় তখন আবার হাইপারটেনশন হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো এগুলা কি? এগুলো হলো ইন্ডিয়ার সবচেয়ে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইন্ডিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট সাইলেন্ট কিলার ডিজিজ, ইন্ডিয়ার না ওয়ার্ল্ডের সাইলেন্ট কিলার ডিজিজ। এই যে নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কি কি আছে? একটা আছে সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেম, একটা আছে স্ট্রোক, এটা আছে ক্যান্সার, আর এটা কি ডিএম, ঠিক আছে। এগুলা সবগুলা সিবিএস এর মধ্যে অনেকগুলো আছে, এই যে হাইপারটেনশন আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, চেস্ট পেন আছে, এগুলো সবগুলো সিবিএস এর আন্ডারে। ক্যান্সারের মধ্যে অনেক ক্যান্সার আছে, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার। স্ট্রোকের মধ্যে কি আছে? স্ট্রোকের মধ্যে সিবি আছে, হ্যাঁ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আবার এখানে স্ট্রোকের মধ্যে আবার এটার মধ্যে আছে কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা হার্ট স্ট্রোক, এটা ব্রেন স্ট্রোক, ঠিক আছে। ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে আছে ক্রনিক ডায়াবেটিস মেলাইটাস। এগুলো কি সবগুলো সাইলেন্ট কিলার। সবচেয়ে হার্মফুল, কোভিডে কত লোক মারা যায়? কোভিডে কতজন লোক মারা গেল? সবচেয়ে বেশি লোক মারা যায় এনসিডিতে, ঠিক আছে। তো এগুলার প্রিভেনশন কি? সবচেয়ে প্রিভেনশন প্রিমোডিয়াল প্রিভেনশন। এই কোশ্চেনটা ইন্ডিকেট করে প্রিমোডিয়াল প্রিভেনশন, বুঝা গেল। 5 ইয়ার্স বাচ্চারা তুমি মেনস্ট্রুয়েশন সাইকেল নিয়ে ডিসকাস করো, অ্যাওয়ারনেস জেনারেট করো, এটা কি প্রিমোডিয়াল প্রিভেনশন। এখানে যে বিপি মেজারমেন্ট, এটা কি প্রিমোডিয়াল প্রিভেনশন, বুঝা গেল। প্রিমোডিয়াল প্রিভেনশন সবসময় প্রিমোডিয়াল থেকে শুরু হয়, ঠিক আছে, যদি এজ গ্রুপটা ম্যাচ করে, ঠিক আছে। এখন যদি দেখেন এজ গ্রুপটা ম্যাচ করে না, তখন প্রিমোডিয়াল শুরু করা যায় না। প্রিমোডিয়াল কি? যখন কোনো কিছু, এখানে এজ গ্রুপে কোনো রিস্ক ফ্যাক্টর আছে, কোনো কজেস আছে, কোনো ডিজিজ আছে, কোনো কিছু তো নাই। তো যখন কোনো কিছু থাকে না তখন এটা প্রিমোডিয়াল প্রিভেনশন। তো এটা কি বুঝা গেল? প্রিমোডিয়াল সবসময় প্রিভেনশন সবসময় প্রিমোডিয়াল থেকে শুরু হয়। যদি প্রিমোডিয়াল পসিবল না হয় তখন প্রাইমারি, দেন সেকেন্ডারি, যদি পসিবল না হয় লাস্ট, বুঝা গেল। নেক্সট, prevention of risk factor due to disease condition. তো প্রিমোডিয়ালের মধ্যে থাকে রিস্ক ফ্যাক্টর থাকে, অ্যাবসেন্ট থাকে, কজেস অ্যাবসেন্ট থাকে, ডিজিজ অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। তো এখানে তো আমরা কোনো কিছু স্পেসিফিক থাকে না, বাট প্রাইমারির মধ্যে কি থাকে? রিস্ক ফ্যাক্টর প্রিভেন্ট থাকে, প্রিভেনশনের রিস্ক ফ্যাক্টর। আমরা প্রাইমারি প্রিভেনশনের রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে, ওইটাই আমরা প্রিভেন্ট করার ট্রাই করি প্রাইমারি প্রিভেনশনে।
প্রিমোডিয়াল প্রিভেনশনে আমরা রিস্ক ফ্যাক্টর, কজেস, অ্যাবসেন্ট কোনো কিছুই থাকে না। তাহলে আমরা কোনো কিছুর উপর স্পেসিফিক আমরা কাজ করতে পারি না, কারণ সব কিছুতে অ্যাবসেন্ট। প্রাইমারির মধ্যে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে, বাট কজেস অ্যাবসেন্ট থাকে, ডিজিজ অ্যাবসেন্ট থাকে। তো আমরা প্রাইমারি লেভেলে মেন টার্গেট কি, যেটা অ্যাবসেন্ট আছে সেটাই তো আমরা প্রিভেন্ট করার ট্রাই করি। তো রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে ওইটা আমরা প্রিভেন্ট করার ট্রাই করি। তোমার কোশ্চেন আনসার প্রাইমারি প্রিভেনশন, ঠিক আছে। আমি যদি রিস্ক ফ্যাক্টর প্রিভেন্ট করি তখন তো এটা ডিজিজ প্রিভেন্ট করা যায় না। বেস্ট ইন্ডিকেটর অফ এয়ার পলিউশন: সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, স্মোক ইন্ডেক্স, সাসপেন্ডেড পার্টিকেলস। তো একটা জিনিস আছে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। নর্মাল কত? 0 to 50, ঠিক আছে। এটা গুড এয়ার কোয়ালিটি, ঠিক আছে। ভিলেজ এরিয়ার মধ্যে এটাই দেখা যায়, যেখানে সবচেয়ে বেশি পলিউটেড সেখানে অনেক বেশি দেখা যায়। আচ্ছা, বেস্ট ইন্ডিকেটর অফ এয়ার পলিউশন, আমরা যে এয়ার পলিউট হয়, ঠিক আছে, এয়ার পলিউশন চেক করার সবচেয়ে বেস্ট সালফার ডাইঅক্সাইড। নর্মাল কত থাকে? লেস দেন 20 mcg পার ডে পার 24 আওয়ার্স, ঠিক আছে, পার 24 আওয়ার্স সালফার ডাইঅক্সাইড। আর কোন পার্টিকেল সবচেয়ে বেশি এয়ার পলিউট করে? CO, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড এয়ার পলিউট করে না, বাট টেম্পারেচার বাড়ায়, ঠিক আছে, ইনক্রিজ টেম্পারেচার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এটা তো ইজি, একই জিনিস বারবার। এক্সট্রা ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি, ঠিক আছে। তো সিডেন্টারি একটা থাকে, মডারেট একটা থাকে, আর একটা হেভি ওয়ার্কার। সিডেন্টারিতে আমরা কত দিয়ে নর্মাল হয়? 1660, এটা দিয়ে 21, 30, 2720, ঠিক আছে। তো প্রেগন্যান্সিতে আমরা কত দিই? প্রেগন্যান্সিতে দিই 350 কিলো ক্যালোরি, আর ল্যাকটেশনে আমরা কতটুকু দিই? 600 প্লাস, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে আমরা কতটুকু দিই? 150 কিলো ক্যালোরি, সেকেন্ড থার্ড সেমিস্টারে 350 কিলো ক্যালোরি। এক্সট্রা ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি, आंसर কোনটা? এটা না, এটাও না। 500 না 600? 500 কিলো ক্যালোরি। Which is the full form of DOTS chemotherapy? Directly observed treatment short course, digitally operated treatment service, deoxygenated tetracycline, streptomycin, direct observed treatment short course. तो direct ना, deoxygenated ना, digitally ना, direct, ঠিক আছে। একটা ডটস আর একটা ডর্স, আর একটা ডর্স কি? ডিরেক্টলি অবজার্ভ রিপাম্পিসিন সুপারভাইজ, আর এটা ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। এখানের মধ্যে আমরা কি মেডিসিন ইউজ করি? এখানের মধ্যে আমরা মেডিসিন ইউজ করি রিপেস ডিরেক্টলি। হ্যাঁ, এখানের মধ্যে আমরা কি ইউজ করি? ডাপসন, ক্লোপিজামিন, আর এটা কি ইউজ করি? রিপাম্পিসিন, ঠিক আছে। এটাই কি বলে? MD মাল্টিড্রাগ থেরাপি, ঠিক আছে। এখানে আমরা কি ইউজ করি? রিপাম্পিসিন, আইসোনিয়াজাইন, পাইরিজিনামাইড, এথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে। তো এটা কি? এটা ফার্স্ট লাইন অ্যান্টি-টিবি ড্রাগ, ফার্স্ট লাইন। তো আমরা কোনটা প্রেফার করি? ফার্স্ট লাইন অ্যান্টি-টিবি ড্রাগ, ঠিক আছে। আর ডর্সের মধ্যে এটা কি? অরফান ড্রাগ, ঠিক আছে। তো এটা কোন কেসের জন্য আমরা ইউজ করি? ডিজিজটার নাম কি? লেপ্রোসি, আর এটা টিবি,
ঠিক আছে, এখানে আনসার কোনটা? ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। ঠিক আছে, এখানে অনেকগুলো সাইড এফেক্ট থাকে। ঠিক আছে, ইথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন, এটা প্রেগন্যান্সিতে টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। ইথাম্বিউটল, রিপাম্পিসিন, রেড অরেঞ্জ কালার ইউরিন, আইসোনিয়াজাইড, ভিটামিন B6 সাপ্রেস করে, যার কারণে অ্যাংজাইটি হওয়ার চান্স থাকে, অ্যালুসিনেশন হওয়ার চান্স থাকে, অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে, নিউরোপ্যাথি হওয়ার চান্স থাকে, পাইরিডক্সিনে গাউট ফর্মেশন হয়, ইথাম্বিউটলে কি হয়? অপটিক নার্ভ ড্যামেজ হয়, কালার ভিশন হওয়ার চান্স হয়, স্ট্রেপ্টোমাইসিনে হিয়ারিং ড্যামেজ হয়, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। ঠিক আছে, এখানে ক্রেনিয়াল নার্ভ 8, এখানে 3। ঠিক আছে, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর। ঠিক আছে, নেক্সট, at the time of birth, placenta and newborn weight ratio। ঠিক আছে, একটা থাকে প্লাসেন্টা আর একটা নিউবর্ন। ঠিক আছে, প্লাসেন্টা যদি 500 গ্রাম হয়, তো এটা কত হয়? 3000 কেজি, মানে 1:6 রেশিও। ঠিক আছে, কোনটা? 1:6 রেশিও। ঠিক আছে, the reflex that causes the baby's toys to spread when the sole of the foot is stroke, কোনটা হয়? কোনটা? রোটিং রিফ্লেক্স না, এটা ব্রেস্ট ফিডিং হয়। আচ্ছা, দুইবার রোটিং রিফ্লেক্স, মোরো রিফ্লেক্স না, বেবেন্সকি রিফ্লেক্স। ঠিক আছে, ডিজিপিআর কবে হয়? 1 ইয়ার। ঠিক আছে, 1 ইয়ার ডিজিপিআর হয়। HIV is not transmitted by কোনটা? HIV এর মধ্যে মোস্ট কমন ট্রান্সমিশন আর একটা হাইয়েস্ট চান্সেস। মোস্ট কমন কোনটা? সেক্সুয়াল। সেক্সুয়ালের মধ্যে হোমোসেক্সুয়াল না হেটারোসেক্সুয়াল? হোমো না হেটারোসেক্সুয়াল? হেটারোসেক্সুয়াল। ঠিক আছে, হাইয়েস্ট চান্সেস। আচ্ছা, এটা তো কত পার্সেন্ট হয়? আর এখানে ব্লাড ট্রান্সফিউশন, এখানে 90 to 100%। ঠিক আছে, আর এটা কি আরো কিভাবে হয়? ট্রান্সপ্লাসেন্টাল, মাদার টু চাইল্ড কত পার্সেন্ট? 25 to 30%। আইভি ড্রাগ অ্যাবিউজার কত? 25 to 30%। আচ্ছা, নিডল স্টিক ইনজুরি 0.37%। ঠিক আছে, মানে 300 যদি নিডল স্টিক ইনজুরি হয়, একজন হওয়ার চান্স থাকে, ভেরি লেস। ঠিক আছে, তো এটার আনসার কোনটা? HIV is not transmitted by eating with a person having HIV, unprotected sex, use of syringe, transfusion of HIV infected blood। নট ট্রান্সমিটেড, এটা তো অবভিয়াসলি হয়। ইউজ অফ, এটাও হয়, এটাও হয়, এটা হয় না। ঠিক আছে, আচ্ছা, স্যালাইভা, এগুলোতে HIV ট্রান্সমিট হয়? স্যালাইভা, কিসিং, হ্যান্ডশেক, নো। ঠিক আছে, মেইন সোর্স অফ সায়ানোকোবালামাইন। সায়ানোকোবালামাইনটা কোনটা? ভিটামিন B12। ঠিক আছে, ভিটামিন B12। আচ্ছা, এটা অ্যাবজর্পশন কই হয়? হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন তো ঠিক আছে, কোন পার্টটা?
স্মল ইন্টেস্টাইনে তিনটা পার্ট আছে, ডিজেআই কোনটা? ইলিয়ামে হয়। ইলিয়ামে কোন পার্টে? লাস্ট পার্ট, টার্মিনাল ইলিয়াম। আচ্ছা, ডিওডেনামের মধ্যে কোনটা হয়? আয়রন এন্ড, ঠিক আছে, আয়রন এন্ড ক্যালসিয়াম। ম্যাক্সিমাম অ্যাবজর্পশন স্মল ইন্টেস্টাইনের মধ্যে হয়। এবার স্মল ইন্টেস্টাইনের মধ্যে কোনটা কোন জায়গায় হয়? ঠিক আছে, এটা কোনটা? নান তো না, সানলাইট না, ভিটামিন ডি, প্ল্যান্ট না, অ্যানিম্যাল অনলি ডায়েট। ঠিক আছে, নেক্সট। which is the most effective IG immunoglobulin? মানে এখানে কোশ্চেন যেটা আছে এটা দিয়ে বুঝো, মানে বললে তো এর আনসার বোঝা যায়। মোস্ট এফেক্টিভ মিন্স বেস্ট, মানে ইনফেকশনে ফার্স্ট রিঅ্যাক্ট করে। তো আমি তো এটাই বললাম, কোশ্চেন বললে তো মানে এক্সপ্লেন করলে তো বোঝাই যায়। তো ইমিউনোগ্লোবুলিন কি কি আছে? গামডেপ, GAMDEM, গামডের মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট নাম্বার, হ্যাঁ, এটা সেকেন্ডারি ইমিউন রেসপন্স। IgA found in breast milk, ঠিক আছে। গামডে এম কে প্রাইমারি ইমিউন রেসপন্স। ডি ঠিক আছে। তো এটা আনসার কোনটা? মোস্ট এফেক্টিভ মোস্ট এফেক্টিভ ইমিউনোগ্লোবুলিন কোনটা? প্রাইমারি ইমিউন রেসপন্স, যেটা প্রাইমারি ইমিউন আছে এটা মোস্ট এফেক্টিভ। ঠিক আছে, একটা পাওয়া যায় প্লাসেন্টাতে, মানে এটা আর এই দুইটা, ঠিক আছে। কোন টাইপের ইমিউনিটি? হ্যাঁ, ন্যাচারাল, কোনটা? ইমিউনিটি একটা থাকে ন্যাচারাল, একটা থাকে আর্টিফিশিয়াল। হ্যাঁ, একটা থাকে অ্যাক্টিভ, একটা থাকে প্যাসিভ। এটা থাকে ন্যাচারাল, এটা থাকে আর্টিফিশিয়াল। এটাও ন্যাচারাল, এটা আর্টিফিশিয়াল। ঠিক আছে, এখানে কি থাকে? ইনফেকশন, হ্যাঁ, ডিজিজ। এখানে কি থাকে? ভ্যাকসিনেশন। এখানে কি থাকে? IgM, ব্রেস্ট মিল্ক। এখানে কি থাকে? ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে, ক্লিয়ার? এটার আনসার কোনটা? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, গামডে ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রাইমারি, আচ্ছা, ঠিক আছে, প্রাইমারি। পুয়ার ম্যান আয়রন সোর্স, একটা আছে পুয়ার মিল মিট। কি? পুয়ার মিল মিট, পুয়ার মিল মিট কি কোনটা? একটা আছে
রেফারেন্স প্রোটিন, কোনটা? এক। আরেকটা আছে পুয়ার ম্যান আয়রন, কোনটা বলো কোনটা? পুয়ার ম্যান, এই কথাটার মানেটা কি? পুয়ার ম্যান মিন্স যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে? অ্যালমন্ড সবাই অ্যাফোর্ড করা সম্ভব না, ঠিক আছে? গ্রেপস না, সয়াবিন না, জাগরি কি? গুড়, ঠিক আছে? এটাই সবচেয়ে বেস্ট আয়রন সোর্স, বেস্ট আয়রন সোর্স, ঠিক আছে? ক্লিয়ার? বেস্ট আয়রন সোর্স। Which of the following hormone is not secreted from the anterior pituitary? এটা তো ইজি কোশ্চেন, বলো কোনটা? কি লেখা আছে? ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি। হ্যাঁ, দুইটা থাকে, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। এটা অ্যান্টেরিয়র পিটুইটারি আর এটা পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি কি থাকে? গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন, মেলাটোনিন। 1 2 3 4 5 6 আরটা কি? অ্যাসিটিএস, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এখানে কি থাকে? অক্সিটোসিন। হ্যাঁ, এটাই কি? এটাই সোশ্যাল বন্ডিং হরমোন, ঠিক আছে? এটাই প্লেজার হরমোন, প্লেজার হরমোন। হ্যাঁ, সোশ্যাল বন্ডিং হরমোন, সোশ্যাল বন্ডিং, ঠিক আছে? হরমোন, এটাই প্লেজার হরমোন। আর কি থাকে? এডিএস, অ্যান্টিডায়োটিক হরমোন, ঠিক আছে? ওয়াটার রিঅ্যাবজর্পশন কোনটা করে? অ্যান্টিডায়োটিক হরমোন, ঠিক আছে? কনসেন্ট্রেশন অফ ইউরিন, অ্যান্টিডায়োটিক হরমোন, ঠিক আছে? কোনটা? প্রোল্যাকটিন, ঠিক আছে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটাও ঠিক আছে। গ্রোথ হরমোন, ঠিক আছে? অক্সিটোসিন। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ।